শীতকালে সবচেয়ে মজার পিঠা হচ্ছে ভাপা পিঠা। আরও কিন্তু অনেক রকমের পিঠা আছে, কিন্তু ভাপা পিঠা তার ভিতরে কিন্তু অন্যতম। আর ভাপা পিঠা খেতে কিন্তু অনেকেই পছন্দ করে, আমারও অনেক পছন্দ আর আমার ছেলেদেরও। তো প্রথম অভিজ্ঞতা আমার পিঠা বানানো। তো চলুন আজকের ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি। এই যে চাল নিয়ে নিছি, আতপ চাল নয়, এটা হচ্ছে সিদ্ধ চাল, মানে ভাতের চাল যেটা বলে আর কি, সেটা দিয়ে ভিজায় রাখবো এখন। তো ভিজায় রাখার পরে কিন্তু চালটা সারা রাত ভিজবে, মানে একদম রাত্রেবেলা ভিজাইছি, তারপরের দিন বিকালে কিন্তু বাটছি। তো এই যে হচ্ছে নারিকেল, এটা আমার গাছের নারিকেল। তো এখন নারকেলটা ছুলে কুড়াই নিব। আর এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, রাত্রেবেলা চাল ভিজাইছিলাম, চালটা আমি পানি থেকে উঠায় ঝরায় এখন হচ্ছে শিলপাটায় বেটে নিব। ব্লেন্ডারেও করা যায়, কিন্তু আমার আসলে সেই ব্লেন্ডার নেই, আমার মশলা করা ব্লেন্ডার আছে, চাল গুঁড়া করার ব্লেন্ডার আসলে আমার নাই, যার জন্য হাটেই বাটতে হয়েছে। তো এই যে হাটে বেটে নিচ্ছি, আর হাটে বাটার পরে কিন্তু পিঠাটা বানাবো। এই যে চাল গুঁড়া ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তো অনেকেই আছে আতপ চাল দিয়ে বানায়, মানে আতপ চালের গুঁড়া দিয়ে বানায়, তো সেটা দিয়েও খাওয়া যায়, কিন্তু সিদ্ধ চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে কিন্তু বেশি মজা হয় ভাপা পিঠা। তো এই তো আমি কিন্তু অল্প অল্প উপকরণ দিয়েই, মানে অল্প কিছুর ভিতর দিয়েই কিন্তু পিঠাটা বানানো যায়, তো বানাই নিচ্ছি। আর আমি আগে কখনো বানাইনি, প্রথমবারই বানাচ্ছি, যে মামির সাহায্যে বানাবো। তো এখানে হচ্ছে চালটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিছি, আর নারকেল কোড়াই নিছি, আর নিচ্ছি সাথে হচ্ছে খেজুরের গুড়টাও কিন্তু আমার কেনা। তো খেজুরের গুড়টাও কিন্তু ভালো, মানে মজা আছে। তো কেনা গুড় যেহেতু যেটুকু আছে এটুকুই আলহামদুলিল্লাহ। তো এই যে এখন বানাতে যাব পিঠা, চলুন দেখি। তো এখন হচ্ছে মামি বানাচ্ছিল পিঠাটা, আর আমি পাশে বসে বসে ভিডিও করছিলাম আর দেখছিলাম, কারণ আমি তো আগে বানাইনি। তো আমি কিন্তু মামির থেকে দেখে দেখে পরে বানাইছি, মানে মামি যেভাবে বানাইছে আমিও কিন্তু সেভাবে বানাইছি। আর একটা পিঠাও নষ্ট হয়নি, সবকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমি হচ্ছে বাইরের জন্য বসে বসে পিঠা বানাচ্ছিলাম, বাইরের চুলায়, মানে উঠানে। তো একটু মাটি আছে, সব কিছু আছে, পাতা আছে, এইগুলো কিন্তু থাকবেই, মানে বাইরে রান্না করতে গেলে একটু একটু পাতা টাতা তো পড়বে, তাই না? তো এই যে এখন দেখলেনি কিভাবে পিঠাটা বানাই নিলাম আমরা ছাঁচের ভিতরে। এটা কিন্তু ছাঁচ, মানে ভাপা পিঠা ছাঁচ আর কি। তো এখন হচ্ছে নেট জাল দিয়ে পিঠাগুলো মানে নেটের ভিতরে রেখে এখন হচ্ছে ভাপ দিতে দিব। এই যে মিষ্টি নিয়ে আসছিল, মিষ্টি এই প্যাকেটে করে আনছিল, তো আমি এই নেটের প্যাকেটগুলো রেখে দিছিলাম, আর রেখে দিয়েই কিন্তু এটা দিয়ে এখন ভাপা পিঠা বানাই নিচ্ছি। এই যে দেখছেন মাটির চুলায় আমি জাল দিচ্ছিলাম, আর আলোটাও একটু উল্টা পাল্টা হচ্ছিল, কোনো কিছু করার নেই, কারণ আলো কম ছিল এখানে, যার জন্য চার্জার লাইট জ্বালায় মাঝে মাঝে ভিডিও করছিলাম, আবার অন অফ করছিলাম, তার জন্যই এমন হয়েছে। তো এই তো এখন হচ্ছে ভাপা পিঠার যে সাজগুলো সেগুলো সব বের করে নিছি, পিঠাগুলো কিন্তু একদম ঠিকঠাক বসে গেছে। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পরে উঠাই নিছি। এই যে চোখের পলকেই কিন্তু না, অনেকটা সময় গেছে তারপরে উঠাইছি। এখন চলেন পিঠা ভেঙে দেখায় আপনাদের। তো পিঠা ভেঙে দেখছেন কি সুন্দর ভিতরটা হয়েছে, দেখেন গুড়গুলো কি সুন্দর হয়েছে। আর খেজুরের গুড়ের পিঠা কিন্তু খেতে অনেক মজা, শীতকালের সবচেয়ে মজার পিঠা ভাপা পিঠা। এই যে বানাই ফেলছি। তো এখন আপনারা বলবেন পিঠাটা কেমন হয়েছে, আর আপনারা কারা কারা ভাপা পিঠা পছন্দ করেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিয়ে নিলাম আমি, সব ভাপা পিঠে খেতে খেতে আর দেখাতে দেখাতে। তো আল্লাহ হাফেজ।